আজকের ভিডিওতে দেখাবো আমি বাড়িতে বসে কি করে ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল তোমরা করতে পারবে পার্লারে না গিয়ে। পার্লারে তো আমরা সবাই মোটামুটি যাই, সবাই জানি যে পার্লারে গেলে কীরকম খরচা হয়। অনেকের পার্লারে যাওয়া পছন্দ হয় না, যারা একটু হাইজেনিক তারা তো পার্লারে যেতে পছন্দই করে না। তো সেই জন্য বাড়িতেই তোমরা যদি কিট কেনে কিভাবে করতে পারো সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছ একটা অবভিয়াসলি একটা ফেসিয়াল কিট, আর লাগবে একটা এরকম ম্যাসাজার মেশিন, যেটা আমি তোমাদেরকে দেখালাম। তো চলো শুরু করি। প্রথমে এটার ফার্স্ট পার্টে লেখাই থাকে, বাট এটা লেখার সাথে সাথেও তোমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, সেগুলো কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই ম্যাসাজার মেশিনটা তোমরা কিনবে, এটা তোমরা অনলাইন পেয়ে যাবে 200-র মধ্যে, অফলাইনও পেয়ে যাবে, এরকম 150-200 দাম। তো একটা এরকম বড় যদি তুমি ফেসিয়াল কিট কেনো তাহলে তোমার মোটামুটি 1 বছর তো আরামসেই চলে যাবে। তো আমি খুব বেশি ইউজ করি না, তাই জন্য এটা আমার 1.5 বছর পুরনো একটা ফেসিয়াল কিট, আর এটার সাথে ম্যাসাজার মেশিনটা ফ্রি দিয়েছিল। তো আমি জানি না এখনও এটা অফারে আছে কিনা, তোমরা দেখতে পারো অনলাইনে, এখনও হয়তো ফ্রি পেলেও পেতে পারো, আদারওয়াইজ তোমরা অফলাইন থেকে এরকম একটা কিনে নেবে, এটা খুব কাজের জিনিস। তো প্রথমেই ফার্স্ট ওয়ানে যেটা ছিল সেটা হচ্ছে ক্লিনজার। তো দেখতে পাচ্ছ মুখে ক্লিনজারটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে ম্যাসাজার মেশিনের সাথেই যে ছোট ছোট যে দেখছো মুখগুলো ওগুলো পাওয়া যাচ্ছে, তো একটা স্পঞ্জ টাইপের মুখ ছিল সেটা আমি লাগিয়ে নিয়ে মুখে প্রথমে ভালো করে কয়েক সেকেন্ড, মানে 10 থেকে 15 সেকেন্ড আমি ক্লিনজিং করে নিলাম। দিয়ে একটা আমি টিস্যু পেপার নিলাম, এটা ওয়েট টিস্যু পেপার, এটাকে প্রথমে মুখে একটুখানি রেখে ড্যাপ করলাম যাতে উঠে আসে। দেন একটু হালকা হাতে চেপেই আমি যে ক্লিনজারটা লাগিয়েছিলাম সেটা আমি তুলে নিলাম। যেহেতু এটা ওয়েট সেজন্য এটা প্রথমে আমাকে কোনো কারণে ভেজাতে কিন্তু হলো না। তোমরা চাইলে ড্রাই টিস্যু পেপারও নিতে পারো, সেটা একটু ভিজিয়ে নেবে। দেন এটা হচ্ছে স্ক্রাবার। তো স্ক্রাবারটা আমি লাগিয়ে নিচ্ছি, আমি নিচ্ছি মোটামুটি 1 টিস্পুন মতন। আমি চামচ ইউজ করছি না, কেন আমার এটা করতে করতে হ্যাবিট হয়ে গেছে যে আমার কতটা লাগবে। বাট তোমরা যারা প্রথমে করছো, যারা একদম বিগিনার্স বা যারা একদম ফার্স্ট টাইম এটা ইউজ করছো, দেন আমি বলবো একটা চামচ ইউজ করতে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেন দেখছো এটা হচ্ছে স্ক্রাবারের জন্য দেওয়া এই ম্যাসাজার মেশিনের সাথেই কিন্তু এগুলো তোমরা ইনক্লুড পেয়ে যাবে। তো এটা দিয়ে আমি স্ক্রাবিং করে নিলাম, এবং দেখতে পাচ্ছ ক্লিনজিংয়ের পর যে আমি যখন এই স্ক্রাবিংটা করছি তখন কিন্তু মুখে একটা গ্লো অলরেডি চলে আসছে, কেন কি যে ডেড সেলগুলো সেগুলো কিন্তু উঠে যাচ্ছে স্ক্রাবিংয়ে। নর্মালি তো আমরা স্ক্রাবিং করি অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন তো করি, যেটা কিনা করা উচিত। আর যদি আমরা সেটা নাও করে থাকি তাহলে আমি বলবো খুব বাজে জিনিস, অতি অবশ্যই করা উচিত। আর এটার সাথে যেটা আমরা দেখছো যেহেতু এটা গোল্ডেন গ্লো, তো একটা অটোমেটিক্যালি সত্যি মুখের মধ্যে একটা গ্লো আসছে, এবং মুখটা যে ডেড স্কেলগুলো উঠে গিয়ে একটা পরিষ্কার ভাব আমার মুখের মধ্যে চলে এসছে। দেন আমি টিস্যুটা নিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে আমি মুখে যে স্ক্রাবিং যেটা করেছি সেই জিনিসটা আমি ওয়াইপ আপ করে নিচ্ছি, মানে ভালো করে মুছে নিচ্ছি। এবং একটা দেখতে পাচ্ছ ইয়েলি স্টোন আমার মুখের মধ্যে কিন্তু চলে এসছে, যেহেতু এটা গোল্ডেন গ্লো তাই জন্য চলে এসছে। এটা কিন্তু নিউট্রিগ্লোয়ের আমি কিটটা ইউজ করছি, তোমরা যে কোনো কিট ইউজ করতে পারো, মানে গোল্ডেন গ্লোই যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমরা পার্ল ইউজ করতে পারো, ডায়মন্ড ইউজ করতে পারো, বাট ডায়মন্ডটা আমি বলবো যারা বিগিনার্স তারা প্রথমেই যাতে ইউজ না করে, তারা পার্ল বা ফ্রুটটা ইউজ করে, দেন আস্তে আস্তে ইউজ করার পর গোল্ড বা ডায়মন্ডটা ইউজ করলে বেটার হয়। আর অ্যাকচুয়ালি গোল্ড বা ডায়মন্ডটা এটা বেসিক্যালি পার্টি বা ফিয়ে বাড়ির জন্য বা খুব অনুষ্ঠান বাড়ির জন্য এটা ইউজ হয় ন্যাচারালি। না হলে নর্মাল ডেতে যদি তোমরা ফেসিয়াল করো তাহলে তোমরা ট্যান রিমুভাল বা ফ্রুট ফেসিয়ালটা বা পার্লটা করলেই বেটার হয়। দেন এটা হচ্ছে একটা জেল, এই জেলটা আমি মুখের মধ্যে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আর একটা যে স্পঞ্জ টাইপের এর মধ্যে মুখটা ছিল সেটা আমি লাগিয়ে নিলাম। খুব ইজিলি এটা খোলা পড়া করা যায়, তোমরা কিনলে বুঝতেই পারবে। দেন করে নিয়ে আমি ভালোভাবে মুখে কয়েক সেকেন্ড, মানে 10 থেকে 12 সেকেন্ড আমি ম্যাসাজ করে নিচ্ছি ম্যাসাজার মেশিনটা দিয়ে। খুব ভালোভাবে দেখছো আমি ম্যাসাজ করে নিচ্ছি মুখে। দেন তারপরে আমি আসবো ট্রিকে, কেন কি শুধু ম্যাসাজার মেশিন দিয়েই কিন্তু ফেসিয়ালটা আজকে হবে না, তার জন্য আমাদের হাতও ইউজ করতে হবে। তো এই হাত দিয়েই আমি ভালোভাবে ম্যাসাজ করে, খুব নরম ও হালকা হাতে ম্যাসাজ করে করে দেখছো আমি এই জেলটাকে মুখের মধ্যে বসিয়ে নিচ্ছি।
চোখের নিচটা যেখানে বেসিক্যালি আমাদের ডার্ক সার্কেল পড়ে সেখানটা ম্যাসাজ করছি, এবং স্কিনটাকে আমি টেনে টেনে ম্যাসাজ করছি, যাতে আমাদের অনেক সময় স্কিন দেখবে টেনশানে বা স্ট্রেসে কি হয় আমাদের স্কিনটা স্ট্রেচ পড়ে যায় এবং একটু ঝুলে যায়, যেটাকে বলে বাংলা ভাষায়, বা একটু ডাল হয়ে যায়। সেই জন্য আমরা স্কিনটাকে যদি একটু টেনে টেনে করি তাহলে ম্যাসাজটা খুব ভালো হয়। এবং চোখের ওপরেও আমাদের যত্ন নেওয়া কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। অনেক সময় চোখের ওপর অনেক নির্যাতন হয় মেকআপ করার সময়, তো সেই জায়গাটাও ভালোভাবে যত্ন নিতে হবে। সেই জন্য আমি চোখের ওপরটাতেও একটু ম্যাসাজ করে নিলাম। দেন ভালোভাবে আমি এটাকে বসিয়ে নিলাম। দেখছো কিভাবে ম্যাসাজ করে করে বসাচ্ছি। তোমরাও কিন্তু অতি অবশ্যই এরকমভাবে ম্যাসাজার মেশিন থাকলেও হাত দিয়ে ম্যাসাজ করবে এবং 3 মিনিট ওটাকে ছেড়ে দেবে, 3 মিনিট ওটাকে শুকোতে দেবে। শুকোনোর পর তারপর কিন্তু কোনো রকম কোনো ভিজে টাওয়াল বা মুখ ধোবে না বা কোনো টিস্যু ইউজ করবে না, ওর ওপরেই ক্রিমটা দেবে। মানে আমি বলছি না যে ওটাকে তুলে দেবে, ওটা রেখেই ওর ওপর দিয়েই তুমি এই ক্রিমটা ইউজ করবে, ঠিক আছে। আর যাদের ড্রাই স্কিন তারা তো অতি অবশ্যই করবে, আর যাদের অয়েলি স্কিন তারা একটুখানি ভিজে টিস্যু নিয়ে জাস্ট মুখটা ড্যাপ করতে পারো, কিন্তু তুলবে না কোনো রকমভাবেই। দেন আমি ক্রিমটা লাগিয়ে তারপর একটু টোনার স্প্রে করে নিলাম, যেটা আমার বাড়িতেই বানানো টোনার। দেন এই ম্যাসাজার মেশিন, এটা রোলার টাইপের একটা মুখ আছে, যেটার ভেতরে যে গোল গোলগুলো দেখছো ওটাও ঘোরে, তো এটা দিয়ে আমি ম্যাসাজ করে নিচ্ছি। মুখে খুব ভালোভাবে আগে স্প্রেড করে নিয়ে ম্যাসাজটা করছি, যেখানে যেখানে ম্যাসাজ করা, মানে নাক, কপাল, গাল। বেসিক্যালি আমরা ফেসিয়াল করার সময় যখন নিজেরা করি শুধু গাল দুটোর ওপরে নজর দিই, আদার্স জায়গার ওপর নজর দিই না। বাট ফেসিয়াল মানে কিন্তু শুধু অনলি গাল না, আমাদের নাক, কান, চোখ, মুখ, হ্যাঁ কানও অবশ্যই, কানটাতেও ম্যাসাজ করা প্রয়োজন, তো সেটাও করতে হবে। দিয়ে ম্যাসাজার মেশিনটা দিয়ে ম্যাসাজ করার পর 3-4 মিনিট ম্যাসাজ করার পর আবার আমি হাতে ফিরে আসব, মানে হাত দিয়ে ম্যাসাজ করব। মানে দেখছো হাত দিয়ে আমি কীভাবে ম্যাসাজ করছি, বা যেদিকে লোম আছে তার অপোজিট দিকে আমি ম্যাসাজ করে করে এক হাত থেকে অপর হাত থেকে ডবল হাতে আমি ম্যাসাজ করে করে জিনিসটাকে তুলছি এবং ক্রিমটাকে বসাচ্ছি। তোমরা দেখতে পাবে ভিডিওতে ম্যাসাজ করে করে কিন্তু আমি যে মুখে ক্রিমটা সেটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। আমি কিন্তু কোনোভাবেই বলবো না যে তোমাদের 5 মিনিটে ফেসিয়াল হয়ে যাবে বা 10 মিনিটে ফেসিয়াল হয়ে যাবে। একটা ফেসিয়াল করতে কিন্তু মিনিমাম আধ ঘন্টা বা 35 মিনিট কিন্তু টাইম লাগে। এই টাইমটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত, না হলে কিন্তু ম্যাসাজটা ঠিকঠাক বা ফেসিয়ালটা ঠিকঠাক হবে না। যেহেতু এটা শুধু স্ক্রাবিং বা প্যাক লাগাচ্ছি না, এটা পুরো একটা ফেসিয়াল, সেই জন্য এই টাইমটা আমাদের কিন্তু দিতেই হবে। তো দেখছো আমি ম্যাসাজ করছি, গলাটার কিছু খানিকটাও আমি ম্যাসাজ করে নিলাম। হাত দিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা এই ট্রিক্সেই ফলো করবে এবং ম্যাসাজ করবে, যাতে স্কিনের যে ডালনেসটা সেটা কিন্তু আস্তে আস্তে দেখবে রিমুভ হয়ে যাবে। অন্ততপক্ষে মান্থলি যদি একবার ফেসিয়াল করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। দেন হাতটাকে উল্টো করে নিয়ে আঙুলের উল্টো দিকটা দিয়ে যেভাবে আমি দেখছো যে মুদ্রাতে আমি করছি সেইভাবেই তোমরা এটাকে ফেসিয়ালটা করবে, এবং দেখতে পাচ্ছ ক্রিমটা কিন্তু বসে যাচ্ছে। তোমাদের ক্ষেত্রেও তাই হবে, তোমরা যখন ম্যাসাজ করবে তখন দেখবে ম্যাসাজ করতে করতে কিন্তু ক্রিমটা মুখের মধ্যে বসে যাচ্ছে। তো আমি এই ম্যাসাজটা মিনিমাম 10 মিনিট করব। এই ম্যাসাজটা করলে মুখের মধ্যে একটা ফ্রেশনেসও ভাব আসবে, সেটা তোমরা করার পরও দেখতে পাবে। দেন নাক, যেটা বললাম ওটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জিনিস, তো দুটো আঙুল দিয়ে নাকের মাঝ বরাবর দিয়ে শুরু করে পুরো নাকটাকেও আমি ভালোভাবে ম্যাসাজ করে নেব। দেন দেখছো মুখটায় আমি কিন্তু ক্রিমটা বসে গেছে, আমি কিন্তু ক্রিমটাকে কিন্তু ধুইনি বা কিছু করিনি। দেন আমি আবার টোনার স্প্রে করলাম, এবং চোখের মধ্যে হয়তো ক্রিম কারো চলে যেতে পারে, যেমন আমার গেছে, তো আমি চোখটাকে ক্রিমটা একটু রিমুভ করে নিচ্ছি। আর ড্যাপ করে করে, রাব করবে না, ড্যাপ করে করে ক্রিমটা হালকাভাবে তুলে নেবে, যাতে ক্রিমটা থাকেও আবার হালকাভাবে ওপরের যে পোর্শনটা সেটা যেন উঠে আসে, মানে এক্সেস যেটা আছে সেটা যেন উঠে আসে। দেন এটা যেহেতু বললাম আমার একটু পুরনো কিট, তো আমার এটা শুকিয়ে গেছিলো, এটা হচ্ছে প্যাক, তো এই প্যাকে আমি একটু অল্প জল দিলাম, তোমরা চাইলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো ওর মধ্যে। আমি নর্মাল মিনারেল ওয়াটারই মেশালাম, দিয়ে প্যাকটাকে একটু নরম করে নিলাম, যেটা একদম টাইট হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো আর কি। দেন আমি এটাকে মুখের মধ্যে মেখে নিলাম, আর এর স্মেলটা ও মাই গড আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে পুরো মুখের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব থিনও না আবার খুব থিকও না, এমনভাবে প্যাকটা লাগাবে যেন মোটামুটি শোকাতে
15 মিনিট টাইম লাগে বা 10 মিনিট, খুব বেশি কম করে হলেও 10 মিনিট যেন টাইম লাগে। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে মুখের মধ্যে লাগিয়েছি, খুব থিনও লাগাইনি আবার খুব থিকও লাগাইনি। গলার খানিকটা মানে থুতনি থেকে খানিকটা নিচে পর্যন্তও কিন্তু প্যাকটা লাগাবে, কেন এই জায়গাটা আমাদের ঠিক যত্ন নেওয়া হয় না, যেখানটা আমাদের ডাবল চিন বলে সেখানটা যত্ন নেওয়া হয় না, কিন্তু সেখানটাও যত্ন নেওয়া আমাদের প্রয়োজন। দেন দেখেছো শুকিয়ে যাওয়ার পর মুখটা ধুয়ে নিয়েছি এবং অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ মুখে কিন্তু একটা দারুণ গ্লো চলে এসছে। দেন এটা হচ্ছে সিরাম, যেহেতু বললাম এটা আমার পুরনো কিট, তো এটা আমার স্টিকারটা উঠে গেছে, বাট এটা সিরাম, ফেস সিরাম, এই কিটটার সাথে এটা ছিল। তোমাদের যদি না থাকে তো তোমরা যে কোনো ময়েশ্চারাইজার যেটা তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো, বাট যেহেতু এর মধ্যে সিরামটা আছে আমি এখন সিরামটা লাগিয়ে নিচ্ছি। মুখে 4 থেকে 5 ফোঁটা মতো নিলেই হবে। সিরামটা নিয়ে একটু ভালোভাবে ম্যাসাজ করে চোখে থেকে শুরু করে চোখের কোনা, চোখের তলা, সব জায়গায়, মানে কোনো জায়গায় কিন্তু বাদ দেবে না, সেই সমস্ত জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে নেবে। আর দেখতে পাচ্ছ মুখের একটা গ্লো চলে এসছে। তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের ফেসিয়াল কেমন হলো। থ্যাংক ইউ।